হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই তো চলে এসেছি প্রায়। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি আপনার ফোনটা আমাকে একটু দিতে পারবেন? অ্যাকচুয়ালি আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আপনি এই ছবির এই ছেলেটাকে চিনেন? হ্যাঁ, এটা তো আমার হাজবেন্ড। এটা আপনার হাজবেন্ড কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে মানে? আমাদের বিয়ে 2 বছর হয়ে গেছে। তাছাড়া তুমি ওনাকে কিভাবে চিনো? আমি ওর গার্লফ্রেন্ড, গত 6 মাস ধরে আমরা রিলেশনে আছি। এখানে কি কোনো প্র্যাঙ্ক চলছে নাকি? কি সব ফালতু কথা বলছো? ক্যামেরা কোথায়? আপনার ফালতু কথা মনে হচ্ছে? 1 মিনিট দাঁড়ান, এই দেখুন। তার মানে ও আমাকে ঠকাচ্ছে? শুধু আপনাকে নয়, আমাকেও, আমাদের দুজনকে একসাথে ধোকা দিচ্ছে। তুমি কাকে কল করতেছিলে? আমি তো জাহিদকেই কল করতেছিলাম, ওর আমাকেই নিতে আসার কথা ছিল। আচ্ছা শোনো, তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবে? ঠিক আছে? ঠিক আছে। কত দেরি করে আসলে তুমি? তুমি তো জানোই রাস্তাঘাটে কত ট্রাফিক জ্যাম। আমরা কোথায় যাচ্ছি এখন? তুমি যেখানে বলবে সেখানেই। তাহলে চলো তোমার বাড়িতেই যাই। আমার বাড়িতে? আমার বাড়ি? আরে বাড়িতে কি করবে তুমি? চলো না, আমরা আমরা অন্য কোথাও ঘুরতে যাই। আচ্ছা, আমি যখনই তোমাকে বাড়ির কথা বলি তখনই তুমি অন্যদিকে কথা ঘুরে ফেলো কেন? আরে বিয়ের পর তো সবসময় বাড়িতেই থাকবে, তাই এখন আমরা বাইরে কোথাও ঘুরতে চাই না। চলো বাইরে কোথাও ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কবে বিয়ে করছি? আগামী বছর করে নেব। আগামী বছর? কিন্তু তুমি এখনো তো তোমার মা বাবার সাথে আমাকে দেখাই করাওনি। এটাও তো দেখার দরকার ওনাদের আমাকে পছন্দ হবে কিনা। আচ্ছা শোনো, আমি ওনাদেরকে রাজি করিয়ে ফেলবো। আচ্ছা, তোমার এই গাড়িটা জানি কার নামে? কি যেন নাম? অপু। আচ্ছা, এই অপুটাকে? অপু? অপু অপু? আরে আরে অপু আবার কে হবে? আরে এই গাড়ি কেন অন্য জনের নামে হতে যাবে? তুমি একবার ভালো করে দেখো, তুমি হয়তো ভুল নাম্বার দিয়েছো। কই না তো, আমি তো সঠিক নাম্বারটাই দিয়েছি। ও আচ্ছা, অপু। এ মনে পড়েছে, অপু তো আমাদের বাড়ির কাজের লোকের নাম। বাবা হয়তো ওর নামে এই গাড়িটা দিয়েছে। ওই যে ট্যাক্স দেওয়া নেওয়ার ঝামেলা হয়তো, এই জন্যই। আরে তুমি কি সব নাম টাম নিয়ে পড়ে থাকলে? এসব বাদ দাও তো। তুমি আমাকে এটা বলো যে তোমার কোন গাড়ি পছন্দ। এসব বাইক টাইক বাদ, আমরা নতুন গাড়ি নিব। আমার তো BMW ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই গাড়িটাই নিয়ে নিব। ও আচ্ছা, নতুন বইয়ের জন্য নতুন গাড়ি? অপু, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি সেটা আমি তোমাকে পরে বলছি। তার আগে তুমি আমাকে বলো, অপু যদি তোমার বাসার কাজের মেয়ে হয় তাহলে আমি কে? জাহিদ, কে এটা? ওই মানে ও। ওই ওই, এটা আবার কি? লজ্জা করো তোমার? একসাথে 2টা মেয়েকে ঠকাচ্ছ। একজনের সাথে বিয়ের সম্পর্কে আছো, আবার আরেকজনকে বিয়ের মিথ্যা স্বপ্ন দেখাচ্ছ, আশ্বাস দিচ্ছ। তোমার এসব করতে বিবেকে বাঁধেনি? অপু, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি, প্লিজ। ওকে যে তুমি বাড়ি গিয়ে বুঝিয়ে ফেলবে, কিন্তু আমাকে কে বোঝাবে? হ্যাঁ বলো। আর ওই বাড়িটা আমার, আর এই গাড়িটা এটাও আমার টাকা দিয়ে কেনা। আর তুমি আমার বাড়ির ধারের কাছে কখনো যাবে না, আর আমার থেকে তুমি দূরে থাকবে। আমি তোমার এই চেহারাটাও আর কখনো দেখতে চাই না। অপু, আমার কথা শোনো। বিয়ে করতে চাও তার সাথে? একদমই না। যে তোমার হতে পারেনি সে আমারও হতে পারবে না। আমার গাড়ি চাবিটা দাও আর যাও এখান থেকে। আর তুমি বাসায় যাবে না? চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, আর এই গাড়িটা আমার ড্রাইভার এসে নিয়ে যাবে।